দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা আনঅথেন্টিকেশন অণুগুলা ডিলিট করবেন বা আনবাইন্ড করবেন। যাদের ভিসলের ওয়েলটি তাদের জন্য এটা মূলত, কারণ ভিসলের ওয়েলটিতে যারা সিএমডি মোডে করেন, মেইনলি ইঞ্জিনিয়াররা সিএমডি মোডে বেশিরভাগ করে, বাট আমরা যারা লোকালে আসি বা যারা হচ্ছে গিয়ে আপনার সবসময় অফিসে থাকি, কিছু কাজ আমাদের করা দরকার পড়ে যে অনু ম্যাক অ্যাড্রেস ডিলিট করা দরকার পড়ে, কিন্তু ইঞ্জিনিয়ারের সময় সাপেক্ষের ব্যাপারে হয় না, সেক্ষেত্রে এটা আমরা নিজেরা ম্যানুয়ালি করতে পারি। তো আমরা ম্যানুয়ালি কীভাবে করব, এই দেখেন আমার টোটাল 137টা অণু, তার ভিতরে 109টা অণু আপনার অ্যাক্টিভ মানে অনলাইনে আছে। তো এই একটা যে অফলাইন আছে দেখা যাচ্ছে, এই অণুটারে আমরা আনঅথেন্টিকেশন দিলে এই অণুটা ডিলিট হয়ে যাবে। আপনারা দেখবেন 137 নাম্বার থেকে 136 নম্বর হয়ে যাবে। ওই যে দেখুন 136 নম্বর হয়ে গেছে। এখন আমরা আবার আরেকটা ডিলিট করব। এরকমভাবে আপনারা প্রত্যেকটা অণু আনবাইন্ড করতে পারবেন। প্রত্যেকটা অণু আপনারা চাইলে এরকমভাবেই আনবাইন্ড করে করে রাখতে পারবেন। যদি ভুলবশত এমন আছে যে একটা কাস্টমার আপনার অণু বন্ধ করে রেখে চলে গেছে, বাসায় নেই, চলে গেছে, কোনো সমস্যা নাই, আনবাইন্ড করে রাখবেন। যখন সে আসলে তাকে বলবেন অণু ডিভাইস এবং রাউটার সব কিছু অফ করে অন করতে, আবার নতুন করে সে লাইনটা পেয়ে যাবে, তার অণুটা আবার অনলাইনে হয়ে যাবে। এছাড়া আপনার যে অফলাইন যে অণুগুলো আছে আপনি চাইলে সবগুলো এরকমভাবে অথেন্টিকেশন দিয়ে দিবেন, যাতে আপনার অণুগুলো আপনার আনবাইন্ড হয়ে যায় এবং আপনার জন্য পন স্লটটা ফ্রি হয়ে যায়। কারণ অনেক সময় দেখা যাবে যে আপনারা লাইন দিতে গেছেন, আপনার পন স্লট ফুল, কিন্তু পন স্লট ফুল না, ওটা হচ্ছে অনু ম্যাক অ্যাড্রেস ফুল হয়ে যায়। তো এইটা ডিলিট করে দিলে অনু ম্যাক অ্যাড্রেসটা ডিলিট হয়ে যাবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি, এবং আগামীতে আরও টিপস পাওয়ার জন্য ফলো করবেন এবং শেয়ার করে আমার পাশে থাকবেন।